যেই পদ্ধতিতে তারাবির নামাজগুলো হয়, একটা তারাবির নামাজও আদায় হবে না, একটা খতমও হবে না। এই জেট বিমান গতিতে ইয়া আলামুন তা আলামুন টাইপের, এগুলো কোরআনের সাথে মশকরা। যে নবী কোরআনকে সুন্দর করে পড়ে শুনিয়েছেন, অন্যের কাছ থেকে সুন্দর করে পড়া শুনেছেন, সুন্দর করে পড়তে বলেছেন, সেই নবী আবার বলেছেন রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু, এমন অনেক কোরআনের পাঠক রয়েছে, কোরআন পড়ে ঠিকই, কোরআন তাকে লানত করে, নাউযুবিল্লাহ। তো কাদের উপর কোরআন লানত করে? কোরআনের যে নিয়ম নীতি রয়েছে ঠিকমতো গুন্না, ইখফা, সিফাত, মদ ইত্যাদি আদায় না করে যারা পড়ে, তারতিল এবং তাজবিদ আকারে যারা পড়ে না, তাদের কোরআন তাদেরকে লানত করে। সবচেয়ে উত্তম উত্তম জিনিসগুলো আমাদেরকে নির্দেশ দেওয়ার আগে নবীকে নির্দেশ দিয়েছেন। কি বলেছেন দেখুন, সূরা তারাবি যদি আপনি পড়েন, যদি সূরাও যদি ঠিকমতো পড়েন, আপনার 20 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগবে। বাকি আগেকার যুগের গ্রাম অঞ্চলে যে রুকুর আগে সিজদায় চলে যায়, এই পদ্ধতি না। রুকু সিজদা ঠিকমতো নামাজের হক আদায় করে যদি করেন, তাহলে কি হবে? 1 ঘন্টা লাগবে। তো সূরা তারাবি 1 ঘন্টা লাগলে, খতমে তারাবিতে না হয় 1.5 ঘন্টা লাগতেছে। আধা ঘন্টা করে আপনি 27 দিনে এই অল্প আধা ঘন্টা, কয়েকটা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য কি দিতে পারবে না? সাহাবাগণ এক একটা আয়াত শিখার জন্য কতজনের পিছনে পিছনে ঘুরেছেন, যার কাছে কোরআন ছিল তার কাছে পিছনে পিছনে ঘুরেছেন। এই জন্য একটা হলো ইবাদত, আর একটা হলো সামাজিকভাবে ইবাদতের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আপনারা এলাকাবাসী যদি আগ্রহ ভরে না আসেন। 22 তারিখ অতিবাহিত করছি, আগামীকাল 29 তারিখ। যদি সময় মতো আগামীকাল চাঁদ দেখা যায়, তাহলে আগামী পরশু রবিবার থেকে বছরের সারা মাস ইবাদতের মৌসুম, সবচাইতে আল্লাহর নৈকট্য লাভ করার সুবর্ণ সুন্দর সময়ে আমরা পদার্পণ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের এই খেদমতে রজব মাস থেকে এ বিষয়ে একটু উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছি যে রমজানের জন্য নবীজি 2 মাস পূর্ব থেকে প্রস্তুতি নিতেন। আজ 28 তারিখ, আগামীকাল 29 তারিখ। নবীজি বলেছেন, মুস্তাদরাকে হাকিম নামে তিরমিজি শরীফে এই 2টি হাদিস গ্রন্থে এসেছে, আল্লাহর নবী বলেছেন আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা শাবান মাসের চাঁদের হিসেব করো রমজান পাওয়ার জন্য, যাতে রমজানের হিসেবের মধ্যে কোনো ভুল না হয়, আগ পিছ হওয়ার সম্ভাবনা যেন না থাকে, ভালো করে হিসেব করো। তো আল্লাহর দয়া ও মেহেরবানিতে আমরা মোটামুটিভাবে মেজরিটি% মুসলমান জানি কয়েকদিন পরে রোজা শুরু হবে। আগামীকালের দিনটিকে শাবান মাসের 29 তারিখ, যদি চাঁদ দেখা নাও যায়, এর পরের দিন কোনো ধরনের রোজা রাখা যাবে না। এটাকে সন্দেহের দিন বলা হয়, ইয়ৌমুশ শাক বলা হয়। ইয়ৌমুশ শাক, যেহেতু আমরা হয়তো দেখিনি, কিন্তু চাঁদ হয়তো উঠে গিয়েছে, উঠে গেলে এটা রমজানের রোজা, না উঠে থাকলে আমরা রোজা রাখলে সন্দেহের দিনের রোজা। এই জন্যে শাবানের 30 তারিখ ইয়ৌমুশ শাক বলা হয়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদটাকে হিসেব করতে বলেছেন, কারণ শাবানের চাঁদের পরেই রমজানুল মুবারকের সময় আসতেছে। একজন ব্যবসায়ী তিনি যখন ব্যবসার পরিকল্পনা করে, তখন আগে থেকে ব্যবসার মৌসুমের সময় তিনি নিজেকে ফ্রি রাখে ব্যবসা করার জন্য, যে ব্যবসার সাথে জড়িত। এই যে 2 মাস পরে কোরবানি আসবে, এখন থেকে গরু লালন পালন শুরু করে দিয়েছে। এখন থেকে গরু বৈধ পন্থায় বা সীমানার কাঁটাতারের নিচে দিয়ে কেমনে আনবে, এই জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে। রমজান মাসে যারা ঈদ কেন্দ্রিক ব্যবসা করবে, শুধু কাপড় চোপড় নয়, অন্যান্য পণ্য সামগ্রী সবাই মোটামুটি এর জন্য পরিকল্পনা করে। এই সময় যদি কাউকে দাওয়াত দেওয়া হয় যে কোনো ব্যবসায়ীকে আমাদের একটা প্রোগ্রাম আছে, আসিয়েন, উনি দাওয়াত ইত্যাদিও গ্রহণ করে না, মহাব্যস্ত। তো দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে যদি সুষ্ঠু পরিকল্পনা
নিজেকে রিল্যাক্স এবং ফ্রি করার চিন্তা ভাবনা করে থাকি এবং অন্যান্য কাজে জড়িত হয়ে পড়লে আমার ব্যবসার ব্যাঘাত ঘটবে এটা মনে করে থাকি, সারা বছরের ইবাদতের সবচাইতে সুবর্ণ সুযোগ, ভালো সময়, এই সময়ে তো আমরা নিজেকে অন্য কাজে ব্যস্ত করতে পারি না। যদি এমনটাই করে থাকি বিভিন্ন অজুহাতে, ব্যবসার অজুহাতে, চাকরির অজুহাতে, তাহলে বোঝা যাবে দুনিয়াবি ব্যবসা বাণিজ্য চাকরির চাইতে দ্বীনি এবং ইবাদতের মৌসুমের গুরুত্বটা আমাদের কাছে কম, এটাই বোঝা যাবে। এজন্য বুজুর্গগণ, আল্লাহওয়ালাগণ, সুফি সাধকগণ, আমাদের আকাবেরে ওলামাগণ, ওনারা রমজানের আগে যাবতীয় ঝামেলা শেষ করে ফেলতেন। আমাদের সমাজে অনেককে দেখা যায় যে আত্মীয় স্বজনের ঘরে ইফতার ইত্যাদি পাঠানোর একটা এদেশীয় একটি সামাজিক রীতিনীতি আছে। অনেকে রমজানে ঝামেলা না হওয়ার জন্য এগুলো আগে সেরে ফেলে। এটা ইতিবাচক দিক, যে কারো কাছে কোনো মেহমানদারি বা কোনো উপহার উপটকন পাঠাতে হলে আগে সেরে ফেলে, অর্থাৎ প্রাক প্রস্তুতি নেওয়া। এটাকে বলা হয় হিম্মত করা। মানুষের হিম্মত, ইরাদা, মানুষের উচ্চ আকাঙ্ক্ষা, মানুষের পরিকল্পনা, এটা খুবই পাওয়ারফুল একটি বিষয়। এজন্য মানুষ সাহস করলে মানুষ উর্দু জগতে একেবারে চাঁদের দেশে পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। সাময়িক বুদ্ধি, সাময়িক দৃষ্টিভঙ্গির কারণে কোনো কাজ অসম্ভব মনে হলো, যখন দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যায়, ওই অসম্ভব কাজটাও মানুষের পক্ষে সম্ভবপর হয়ে যায়। বাংলাদেশে যারা নাগরিক রয়েছে, রাজনৈতিক চিন্তা চেতনার বাহিরেও সবাই মনে করছিল যে স্বাভাবিক প্রক্রিয়ায় এই দেশে কোনো পট পরিবর্তন হবে না। শতকরা 99.5% মনে করছে আর হবে না। কিন্তু দেখা গেল হিম্মত করলো কিছু ছেলেবেলে, কিছু সন্তানরা, তারা হিম্মত করে রাস্তায় নামলো, অসম্ভব সম্ভব হয়ে গেল। মাসের পর মাস, দিনের পর দিন অবরোধ হরতাল করে এত বিশাল বিশাল পলিটিক্যাল পার্টি যা করতে পারেনি, কিছু 19-20 বছরের ছেলেরা করে ফেলছে হিম্মতে খোদা মিলে। এজন্য আরবি ভাষায় একটি প্রবাদ বাক্য রয়েছে, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। একটি ইসমে আযম আছে, আল্লাহর নাম সম্বলিত একটি দোয়া, বিশেষ দোয়া। অনেক বুজুর্গগণ সেই দোয়াটি আমাদের জন্য উপহার হিসেবে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আকার ইঙ্গিতে এই ইসমে আজমের কথা বর্ণনা করেছেন। ইসমে আজম বলে যেই দোয়া করে সেই দোয়াটি অবশ্যই কবুল হবে, সেটা ফেরত আসে না, বরং কবুল হয়ে যায়। তো বলা হচ্ছে আল হিম্মা, দৃঢ় মনোবল, ইরাদা ইত্যাদি ইসমে আজমের চাইতেও বেশি পাওয়ারফুল। ইসমে আজম এটি আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা জেনে থাকেন, সুফি সাধক, বড় ওলি কামেল। এজন্য তাদের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আমরা সারাদিন দোয়া করে কিছু হয় না, আল্লাহর কোনো নেক বান্দা একটু গভীর মন দিয়ে দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। হয়তো ইসমে আজমটা তাদের কাছে জানা হয়েছে। ইসমে আজম কত পাওয়ারফুল দেখুন। একজন আল্লাহওয়ালা পীর সাহেব, আধ্যাত্মিক রাহবার, তার একজন খলিফা বলেছেন যে আপনার সাথে থাকতে থাকতে মানুষ আমাদেরকেও পীর বাবা শুরু করছে, আমাকেও আল্লাহওয়ালা মনে করছে, আমার কাছেও দোয়ার জন্য আসে, কিন্তু আমি দোয়া করলে তো আপনার মতো কবুল হচ্ছে না। এখন আপনি আমাকে ইসমে আজমটা একটু শিখিয়ে দেন। পীর সাহেব চিন্তা করলেন, উনি এখনো পাকা কলা, এখনো কাঁচা কলা, এখনো পাকেনি। এখনই যদি ইসমে আজম শিখিয়ে দিই তাহলে এর অপব্যবহার করবে। বলেছেন আপনি ইসমে আজমের সৎ ব্যবহার করতে পারবেন না। কেন? মানুষের যখন আচার আচরণ, আপনার প্রতিপক্ষ যখন আপনার প্রতি আক্রমণাত্মক আচরণ করবে, দেখা যাবে ইসমে আজম দিয়ে আপনি তাদেরকে বদদোয়া দিয়ে শেষ করে দেবেন। আপনার ভিতরে এখনো কন্ট্রোলিং পাওয়ার পরিপূর্ণ আসেনি। আমি আপনাকে ইসমে আজম শিক্ষা দিব না। একদিন দুদিন অনেক দিন ইসমে আজম শিক্ষার জন্য যখন এসরার করতেছে একেবারে নাসদ বান্দার মতো, তখন তিনি বলেছেন একটা কাজ করেন, আজকে পাহাড়ের পাদদেশে একটি রাস্তা গিরিপথে দাঁড়াবেন, সারাদিন যা দেখেছেন, যা মোকাবেলা করেছেন তা আমার কাছে এসে বর্ণনা করবেন, তারপর আমি বিচার বিশ্লেষণ করে আপনাকে ইসমে আজম শিক্ষা দেব। এই খলিফা
পাহাড়ের পাদদেশে গিরিপথে দাঁড়ালেন, সারাদিন অনেক কিছু দেখলেন। একটি দৃশ্য দেখলেন, একটা বয়োবৃদ্ধ মানুষ পাহাড় থেকে লাকড়ি জমা করে কাঁধের উপর বহন করে নিচে গিয়ে লোকালয়ে গিয়ে বিক্রি করে বিক্রয়লব্ধ পয়সা দিয়ে নিজের পরিবারের ভরণ পোষণের জন্য বিকেলবেলা পরিবারে চাল ডাল নিয়ে যাবে। কিন্তু বৃদ্ধটি সারাদিন পরিশ্রম করে লাকড়ি নিয়ে যখনই নেমে লোকালয়ের দিকে আসলো, একটা জোয়ান ছেলে তাকে বৃদ্ধকে বলল, লাকড়িগুলো দিয়ে দাও, আমার দরকার আছে না। আল্লাহু আকবার। আমরা কখন সভ্য সচেতন হব? এই যমুনা সেতুর ওইদিকে সেদিন একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল বাস, যার ঘটনা সেই লিখেছেন, বেঁচে আছে। বাস ভর্তি মানুষ, রক্তে রঞ্জিত। এক লোক লিখেছেন যে চরম ধাক্কা লাগার পর হই হুল্লোড় শুরু হয়ে গেল, মানুষজন গাড়িতে উঠলো, কাউকে বাইর করতেছে। আমার পা যে ধাক্কা লেগে আলাদা হয়ে গেছে সেটা আমার খেয়ালই নেই। এই মুহূর্তে এক লোক এসে আমার পকেট থেকে টাকা, পিছনের প্যান্টের পকেট থেকে মোবাইল, 70,000 টাকা ক্যাশ নিয়ে চলে যাচ্ছে। আমার পা থেকে রক্ত ঝরতেছে, কোনো রকম চামড়া লেগে রয়েছে। এই আদম সন্তান আমার দুরবস্থায় সহযোগী না হয়ে আমাকে গ্রাস করতেছে, আমাকে চিনিয়ে নিচ্ছে, আমার টাকা আত্মসাৎ করতেছে। এই হলো মানবতার বর্তমান অবস্থা। ওই যুবক বৃদ্ধকে বলেছেন লাকড়ি দাও, যখন দিতে চাচ্ছে না বৃদ্ধকে উল্টো আক্রমণও করলেন, লাকড়িগুলো নিয়ে চলে গেলেন। বৃদ্ধ মানুষ, তিনি গামছায় চোখ মুছতে মুছতে একটু কান্না কান্না ভাব নিয়ে, যে সারাদিন কষ্ট করলাম, বিবি বাচ্চা আপন জনদের জন্য সন্ধ্যাবেলা কিছু নিয়ে রাত্রে খাইয়ে আমরা দিনাতি ভাত করবো, দিনে আনে দিনে খাই। তো এই দৃশ্যটি আমার খারাপ লেগেছে। বলেছেন আপনার তখন কেমন লেগেছে? বলেছেন তখন আমার মনে হয়েছে যদি ইসমা আজমটা জানা থাকতো, আমি বদদুয়া দিয়ে ওই জোয়ানটাকে শেষ করে দিতাম। তখন পীর সাহেব বলতেছে, আমি ইসমা আজম শিখেছি ওই লাকড়ি বহন করে আসতেছে ওই বৃদ্ধ থেকে আমি ইসমা আজম শিখেছি। আমি যেখানে সেখানে ব্যবহার করতে পারছি না, আর আপনার প্রথম দেখাতেই আপনার ইসমা আজমের অপব্যবহারের প্রবণতা তৈরি হলো। আপনি এখনো পাকেননি, আপনি এখনো কামেল হননি। এই জন্য আল হিম্মত ইসমুল আজম, ইসমা আজমের চাইতে বেশি পাওয়ারফুল। আপনি যদি হিম্মত করেন, আপনি যদি ইরাদা করেন, আমি 30 দিনের 30টি রোজার পরিপন্থী কোনো কাজ করব না, আমি 30 দিনের প্রতি রাত্রে তারাবি কোনোদিন আমার ছুটবে না, তাহাজ্জুদ আমার ছুটবে না, দিনের বেলায় গীবত শেখায়ত চোখের কানের হেফাজত আমি করব। এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে এমনভাবে থাকবেন, যদি মোবাইলের অপব্যবহার হয় মোবাইলের নেট কিনা বন্ধ করে দিবেন। টেলিভিশনের অপব্যবহার হয় মনে হলে, দেখতেছেন কাবা শরীফের তারাবি, যখন সেখানে মাঝে মধ্যে অনেকক্ষণ আত্মাহিয়াতে বসে থাকে, এগুলো তো দেখতে মন চায় না, তেলাওয়াত নেই, ফাঁকে দিয়ে ডিসকভারিতে চলে গেলেন, এমনও যদি সম্ভাবনা থাকে এখন থেকে গুটিয়ে আনেন, সব কিছু পরিকল্পনা করে ফেলেন। পরিকল্পনা করে যত রকমের পাপাচার, অনিয়ম, অন্যায়ের রাস্তা রয়েছে সেই ফাঁক ফোকরগুলো বন্ধ করার পরিকল্পনা করেন, এবং কল্যাণকর ভালো কাজের যত রাস্তা থাকতে পারে সেই রাস্তাগুলো আমাদের আলোচনা, ইমাম সাহেবদের আলোচনা, বই পড়ে, বিভিন্ন ধরনের দায়ীদের কথা শুনে এই রাস্তাগুলো কিভাবে আপনি সচল করতে পারেন, এই পরিকল্পনা করাটা আজকে থেকে, এখন থেকে আমাদের জন্য উচিত। কেন? কারণ হলো এই রমজান কত বড় মহামূল্যবান সময়। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন। ইতিহাসবিদগণ বলেছেন শুধু কোরআন নয়, রমজান মাসে অনেকগুলো ঐশী গ্রন্থ অবতীর্ণ হয়েছে। এই যে তাওরাত, ইনজিল, জাবুর, এগুলো রমজানেই অবতীর্ণ হয়েছে। এই মাসের সাথে খোদা তাআলার বিশেষ একটি সম্পর্ক রয়েছে। এই মাস এত বেশি মোবারক, এত বেশি কল্যাণকর, এত বেশি আল্লাহর পক্ষ থেকে দোয়া পাওয়ার এক সুবর্ণ সুযোগ যে এই মাসে রব্বুল আলামিন মানুষের স্বাভাবিক ইবাদতকে অন্যান্য সময়ের তুলনায় অনেক গুণ বৃদ্ধি করে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রত্যেকের অন্তরের অবস্থা জানেন। রমাদান ফরজ করেছেন, আবার তুলনামূলক তাত্ত্বিকভাবে বলে দিয়েছেন তোমাদের যদি বেশি কষ্ট মনে হয় একটু চিন্তা করে দেখো, তোমাদের পূর্বেকাররা যখন রোজা রাখেছিল তাদের সময়ে কোনো জুসের ফ্যাক্টরি ছিল না, তাদের সময়ে
গরমকালে রোজা রাখলে পানির সাথে আইস মিশিয়ে দিয়ে ঠান্ডার ব্যবস্থাও ছিল না, তাদের সময়ে এত রকমারি আইটেম দিয়ে ইফতারের ব্যবস্থাও ছিল না, তাদের সময়ে শেষ মুহূর্ত পর্যন্ত খাওয়ার একেবারে মিনিট সেকেন্ডের গড়ি পর্যন্ত ছিল না, তারাও তো রোজা রেখেছে। তাদের জন্য যদি রাখাটা সম্ভবপর হয়, তোমার জন্য রাখা সম্ভবপর হও। এই জন্য কামা বলে আল্লাহ এটাই বলেছেন যে তোমার কাছে যদি কঠিন মনে হয় তাহলে একটু চিন্তা করে দেখো, মনের ডিসপ্লেতে আজ থেকে 1000 বছর পিছনে ফিরে যাও, বুঝতে পারবে তোমার জন্য এটা এত বেশি কঠিন নয়। তবুও রব্বুল আলামিন বলেছেন যাদের জন্য কঠিন শারীরিক অসুস্থতার কারণে অথবা সফররত অবস্থায় থাকার কারণে, তাহলে তাদের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন যে 12 ঘন্টা 14 ঘন্টা যদি উপোস থাকে তার শারীরিক অবনতি ঘটবে। চিকিৎসা শাস্ত্রের নাক্কার ডাক্তাররা তাকে বিরত থাকার জন্য বলেছেন, তাহলে তার জন্য ছাড় রয়েছে। কিন্তু একটু করে পেটে গ্যাস হলো, একটু করে মাথা ব্যথা হলো, একটু করে মন মেচমেচে হলো, আল্লাহ তো বলেছেন অসুস্থ হলে রোজা না রাখছে, আমি 2-4টা রাখলাম না, আমি বাকিগুলো পরে রেখে দিলাম। এদের জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মান আফতারা সাওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লি, বলেছেন কেউ যদি বিনা কোনো অসুবিধা, শারীরিক চরম অসুস্থতা, সফররত অবস্থা ছাড়া এমনি স্বাভাবিক জীবনে শুধুমাত্র অবহেলা করে রোজা রাখলো না, এই রোজার ফিদিয়ার একটা ব্যবস্থা রয়েছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় রেখে দিতে পারবে। কিন্তু নবীজি বলেছেন সারা জীবন রোজা রাখলেও রমজানের একটি রোজা বিনা কোনো শরঈ ওজর ছাড়া ছাড়লে সারা জীবনের রোজা একটি রোজার সমপরিমাণ হবে না, নাউযুবিল্লাহ। তাহলে আমরা যারা অল্পতেই একটুতেই মনে করে আমার জন্য রোজার ছাড় রয়েছে, তাদের জন্য এটা বড় একটা মেসেজ। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভিতর কি বিরাজমান সেটি তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না, তুমি জানো এবং আল্লাহ জানে। ডাক্তারকে হয়তো বুঝিয়ে সুঝিয়ে তার থেকে একটা প্রেসক্রিপশন নিলে, পরামর্শ নিলে, কিন্তু আসল ঘটনা কি সেটা আল্লাহ এবং তুমি ছাড়া কেউ জানে না। এই জন্যে ডাক্তারের শরণাপন্ন হওয়ার আগে ইস্তাফতি কলবাক, নবীজি বলেছেন তুমি তোমার অন্তর থেকে ফতোয়া তালাশ করো, অন্তর কি বলে। অন্তর যদি বলে যে না আমার হালকা গ্যাস্ট্রিক, হালকা জ্বর, হালকা ডেকুর, হালকা ডিসেন্ট্রি ইত্যাদির কারণে একদিন অল্প খেলে, কম খেলে, না খেয়ে থাকলে তেমন বেশি অসুবিধা হবে না, আমি মাগরিবের পরে রাতের বেলায় ট্রিটমেন্ট করব, তাহলে মনের কথা বেশি করে ধরবে। এর বাইরেও যদি চিকিৎসা শাস্ত্রের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি কোনো নেককার ডাক্তার যদি আপনাকে বলে থাকে তাহলে সেটাও অনুসরণযোগ্য। কিন্তু যাদের সাথে শরীয়তের এই বিষয়গুলির সাথে গভীর সম্পর্ক নেই, তারা শুধুমাত্র রোগীর বডি ফিটনেস দেখে একটা লিখি দেয়, তাদের পরামর্শগুলো ধরার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। যেমন আমাদের মুরব্বীরা যারা চেয়ারে নামাজ পড়ে, একটু হলেই বলে যে আপনি বসে সিজদা দিয়ে নামাজ পড়বেন না, চেয়ারে নামাজ পড়লে লিখি দিয়েছেন। ওনার কাছে হয়তো দাঁড়িয়ে নামাজ পড়ার, কিয়াম করার ফজিলত, রুকু করার ফজিলত, ওনার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়ার ফজিলত সম্পর্কে ওনার কোনো ওয়াকিফ হাল নয়, উনি রোগীর অবস্থা দেখে লিখে দিলেন। তা আপনার উচিত হবে যে আমার জন্য কি চেয়ারে বসে নামাজ পড়া দরকার আছে, নাকি আমি মোটামুটি মুভ করতে পারবো। একটু নেককার ডাক্তারদের মধ্যে যিনি এইসব সম্পর্কে ওয়াকিফাল, তাদের শরণাপন্ন হওয়া উচিত। কেন? রব্বুল আলামিন আমাদের মনের অবস্থা জানেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের সকল কিছু আল্লাহ জানতা, আল্লাহ সব কিছু জানেন। রমাদানুল মুবারকের দুটি বিশাল দিক রয়েছে, একটি হলো দিনের বেলা, আরেকটি হলো রাতের বেলা। দিনের বেলা হলো রোজা রাখা, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দিনের বেলা রোজা, রাতের বেলায় ওয়ামান কামা রমাদান, রাতের বেলায় কিয়ামুল লাইল আদায় করলো। দিনের বেলায় রোজা মানে শুধুমাত্র কিছুক্ষণ উপোস থাকা, এতটুকুতে রোজার হক আদায় হবে না। রোজার হক, উপোস থাকার নাম হক, পুরো হক আদায় হবে না। উপোস থাকা সেটা হলো একটি সিমডম, একটি হলো বাহ্যিক রূপ, কিন্তু রোজার হক আদায় করার জন্য আরো আলাদা কিছু কর্মসূচি আমাদের হাতে নিতে হবে। দেখুন এই যে এখন মোটামুটি ফাল্গুন মাসের কারণে ওয়েদার একটুখানি বৃদ্ধি পাওয়ার কারণে তাপমাত্রা, আমরা এখানে
এয়ার কন্ডিশনের মাধ্যমে আজকে নামাজ পড়ছি, আওয়াজও ভালো লাগতেছে, আমরা যারা বলি আমাদেরও ভালো লাগতেছে। যদি এমন হতো যে 10টা এসিও লাগিয়ে দিয়েছে, পাশাপাশি দরজা জানালা সব খুলে দেওয়া হয়েছে, তাহলে কি এই এসি আমাদের কি শীতল করত? এটা কি শীতাতপ নিয়ন্ত্রিত থাকতো নাকি অনিয়ন্ত্রিত শীতাতপ হয়ে যেত? অনিয়ন্ত্রিত হয়ে যেত। তো রমজানের রোজা রাখার জন্য আপনি বাজার সদাই করছেন, পরিবেশটা ঠিক হলো, রোজা রাখছেন, কিন্তু রোজার সওয়াবগুলোকে বিনষ্ট করার এই দরজা জানালাগুলো আপনি ঠিকমতো ক্লোজ করে দেননি, তাহলে এই রোজা আপনার কোনো সুপারিশ করবে না, এই রোজা আপনার কোনো কল্যাণ বয়ে আনবে না, এই রোজা আপনার ক্ষমার জন্য যথেষ্ট হবে না, এই রোজা আল্লাহর রহমত আপনি পর্যন্ত আনার জন্য যথেষ্ট হবে না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখার সাথে সাথে রোজার হকও আদায় করতে হবে, রোজার হকও আদায় করতে হবে। রোজার হক আদায়ের মধ্যে রোজার ফজিলত, রোজার তাৎপর্য, রোজার গুরুত্বের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রোজা রাখলো, আবার রোজা রাখার পাশাপাশি কোনো ধরনের অশ্লীলতা, মুখের অপব্যবহার ইত্যাদি ছাপলো না, তার এই রোজা কোনো লাভ নেই, সে শুধু উপোস থাকলো, আল্লাহর কাছে তার কোনো দুই আনার কোনো মূল্য নেই। রমজান মাসে একটি সুন্দর এনভায়রনমেন্ট, একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য সকল মুসলমান সমান তালে দায়িত্ব। কেন? উপযুক্ত পরিবেশ পেলে অনেক সময় খারাপ ছেলেও ভালো মানুষে পরিণত হয়ে যায়, আর ভালো ঘরের ছেলে, ভালো ছেলে খারাপ পরিবেশ পেলে সে অটো সিস্টেমে খারাপ হয়ে যায়। আমি আমার বাড়ির পাশে একটা বিচারপতির কথা জানি, আমাদের বাড়ির পাশে, সে নন্দনকাননে এক সময় পলিটিক্স করত। তার বাবা ছিল চট্টগ্রাম আইনজীবী সমিতির বিশাল নেতা ছিল। তো তিনি নন্দনকাননে বকাটে ছেলের সাথে মিশতে পারিবারিক ঐতিহ্য ভুলে গিয়েছে। এলাকার মানুষদের থেকে অভিযোগ আসতেছে যে, আইনজীবী সাহেব, আপনার ছেলেটা তো দেখতে সুন্দর, চমৎকার, পড়ালেখাও ভালো, কলেজিয়েট স্কুল থেকে পাশ করছে, কিন্তু তার মেলামেশা, তার আচার আচরণে আমরা অতিষ্ঠ। তো বাবা তাকে একদিন ডেকে বলেছেন, তোমার কারণে আমার নাক কাটা যাবে সেটা তুমি চাও? যেই ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত বকাটেদের তালিকায় ছিল, সে এই জেদে এরপর থেকে ক্লোজ ডোর করে পড়াশোনা করে ইউকেতে গিয়ে একেবারে আইন পেশা পড়ে। এই যে যাদেরকে কয়েকজন বিচারপতিকে আপাতত অফ করা হয়েছে না, তাদের মধ্যে একজন, নাম বলার তো দরকার নেই, মূল ঘটনাটা। অর্থাৎ খারাপ পরিবেশে গেলে একজন ভালো মানুষও খারাপ হয়ে যায়, ভালো পরিবেশে গেলে অনেক সময় খারাপ মানুষও ভালো মানুষে পরিণত হয়ে যায়। এই জন্যই আমরা মানুষদেরকে বলি, আপনি মসজিদ, মাদ্রাসা, নেককার, আল্লাহওয়ালা যারা ভালো সমজদার তাদের সাথে থাকবেন। এটা নবীজিও বলেছেন, তুমি যদি কোনো মানুষ মন্দ কি ভালো সেটা দেখতে চাও, তার বন্ধু মহল দেখো। বন্ধু মহলের মধ্যে যদি দুর্নীতিবাজ, মানুষকে ঠকায়, চরিত্রহীন থাকে, তাহলে সে যে ভালো এটার কোনো গ্যারান্টি নাই। বন্ধু মহল ভালো হলে সেও ভালো হবে, এটা তুমি পরামর্শ দিতে পারবে। তো আমরা রমজান মাসে রোজা রাখতেছি, আল্লাহ দয়া মেহেরবানিতে মুসলিম কমিউনিটিতে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পরিবেশে আমরা আছি, রোজা রাখতেছি, কিন্তু রমজানের রোজার এনভায়রনমেন্টটা যেন ঠিক থাকে, সবাইকে সমান তালে আমাদেরকে সহযোগী হতে হবে, এই জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহ পাক সূরাত আল হজ্জের মধ্যে বলেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, এই শ্রদ্ধা প্রদর্শনে একথা প্রতীয়মান হয় যে তার হৃদয়ে আল্লাহর ভীতি রয়েছে। মসজিদের প্রতি যেমন শ্রদ্ধা প্রদর্শন, কোরআনের প্রতি যেমন শ্রদ্ধা প্রদর্শন, বাইতুল্লাহ, মসজিদে নববী, কবরস্থানের প্রতি যেমন আমরা রিসপেক্ট মানসিকতা রেখে চলি, তেমনিভাবে রমজানের সময়টাও হলো আল্লাহর নিদর্শন। দেখুন, দিন হিসেবে কোনো পার্থক্য নেই। আজকে যেমন সূর্য আছে, তাপমাত্রা 25-30, আগামী পরশু 25-30 হবে, বাহ্যিকভাবে কোনো পরিবর্তন নেই। কিন্তু আল্লাহ যেহেতু রমজানটাকে বরকতপূর্ণ বলেছেন, রহমতপূর্ণ বলেছেন, এই জন্য দেখতে সমান দেখা গেল ওইটা আর এটার মধ্যে পার্থক্য রয়েছে। তাই এই সুন্দর মডেল এলাকা, কল্পলক আবাসিক এলাকার সকল বাড়িওয়ালা, সকল ভাড়াটিয়া, সকল বাসিন্দা, সকল এখানে যারা শিক্ষা প্রতিষ্ঠান, সকলের কাছে আমি অত্যন্ত জোরালোভাবে আহ্বান জানাবো,
রমজানের সওগাত যেন সবাই হাসিল করতে পারে, রমজানের আদব পরিপন্থী কোনো দৃশ্য যেন না হয়, এই ব্যাপারে সবাই সচেতন থাকবেন। বিশেষ করে হোটেল মোটেল খাবারের দোকানগুলো খোলা রাখবেন না। কেউ কেউ কোড়া যুক্তি দেয় যে খাবারের দোকান খোলা না রাখলে আমাদের সমাজে অমুসলিমরা বসবাস করে, বিদেশিরা বসবাস করে, হাসপাতালের রোগীরা বসবাস করে, তারা খাবে কোথায়? একটিবার চিন্তা করে দেখুন তো, একটা হোটেলে বিদেশি কয়জন যায়? মাসে একজনও তো যায় না। অমুসলিমরা তারা কি মুসলমান গরু খাওয়ার জন্য গরুর গোশত যেখানে বিক্রি করে সেখানে যায়? হাসপাতালের রোগীরা কি এ ধরনের খাবার খায়? তাদের খাবার তো সুপটুক। বাকি হাসপাতালের রোগীদের প্রয়োজনীয় খাবারের দোকান তো খোলা, কলা টলা ইত্যাদি তো খোলা থাকে। এই জন্য খোড়া যুক্তির অজুহাত দিয়ে হোটেল মোটেল খোলা রেখে যাদের ইমানি দুর্বলতা রয়েছে, কায়িক পরিশ্রম করে, রিক্সা অথবা সিএনজি ইত্যাদি চালায়, তারা নিয়ত করলো রাখতে পারলে রাখবো, রাখতে না পারলে ছেড়ে দিব। তারা যখন দেখবে যে এখানে পর্দা লাগিয়ে খাওয়ার দুমদাম চলতেছে, সে চিন্তা করলো দিন আরো অনেক লম্বা, সারাদিন সিএনজি রিক্সা চালাতে পারবো না, খাইয়ে নি। এই যে রোজাটা বাংলো, এর জন্য দায়ী কারা? পুরো এলাকার সবাই। এই জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, কোনো হোটেল মোটল যেন খোলা না থাকে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। রমজানের সাথে একটি জিনিসের খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক, সেটি হলো রমাদানুল মুবারক হলো কোরআনের মাস, শহরুল কোরআন। কেমন কোরআনের মাস দেখুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, প্রতি রাত্রিতে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসতেন, নবীজিকে শোনাতেন, নবী শোনাতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রতি রাত্রিতে রাসূলের কাছে জিবরাইল আমিন আসতেন, তাকে কোরআন শোনাতেন। এবং আখিরি যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, সে বছর জিবরাইল আমিন 2টি খতম করেছেন, প্রতি রাত্রে আসতেন। তাহলে দিনের বেলায় রোজা, রাতের বেলায় হলো কোরআন। সূরাত আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। নবীগণকে বলেছেন, তোমরা তোমাদের দিকে ডাকো না। পৃথিবীতে প্রত্যেক লিডার মানুষকে নিজের দিকে ডেকেছেন। প্রত্যেক লিডার, আমাদের বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ বা অন্যান্য পলিটিক্যাল পার্টি, এরা নিজের দিকে ডেকেছেন যে দেখো আমি দেশের জন্য এই করব সেই করব। কিন্তু পৃথিবীর নবী যারা লিডার নেতা ছিল, তারা নিজের দিকে মানুষদেরকে ডাকেনি। তারা বলেছেন আমাকে পাঠিয়েছে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য। এই জন্য বলেছেন খবরদার তোমরা নিজের দিকে নিজের ইবাদত করার জন্য কোনো মানুষকে ডাকবে না, বরং কুনু রাব্বানিয়িন, তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। কেন? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কিভাবে তোমরা আল্লাহওয়ালা হবে? তোমরা একে অপরকে কোরআনের শিক্ষা দেওয়ার মাধ্যমে, কোরআনে যেহেতু আল্লাহ আপনজন কিভাবে হওয়া যায় তার বর্ণনা রয়েছে, সেটা জানার মাধ্যমে, শেখার মাধ্যমে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন, তালিমুল কিতাব আলাদা একটি স্বতন্ত্র দিক। তো রমজান মাসে যেহেতু জিবরাইল আসে নবীজিকে শোনাতেন, নবীজি জিবরাইলকে শোনাতেন, এখানে কোরআন শিক্ষা ও প্রশিক্ষণের একটি ব্যবস্থা আমরা পাই, আমরা দেখতে পাই। এই জন্য বছরের অন্য সময় আপনি হয়তো কোরআন শিখতে পারেননি, রমজান মাসে বিভিন্ন মসজিদে জোহরের পর, আসরের পর আধা ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য কোরআন চর্চার এক সুবর্ণ সুযোগ তৈরি করে রেখেছেন। আমাদের মডেল মসজিদ কর্তৃপক্ষ চাইলে এমন করতে পারে, জোহরের সময় যারাই থাকবে তাদেরকে অন্তত আধা ঘন্টা ছোট ছোট সূরাগুলো আসরের নামাজের পর যদি থাকে, এটা কোরআনের তালিম করবেন। আপনি কার কাজ করতেছেন দেখুন। কাজের মধ্যে যদি বড়জনদের সাথে মিলে যায়, তখন বলা হয় তুমি তো রাজাওয়ালা বাদশাওয়ালা কাজ করে ফেলছো, কাজের মধ্যে মিলে গেলে। তাই যে কোরআন পাঠ পঠনের পদ্ধতিটা মিলতেছে কার সাথে? জিবরাইল এবং রসুলের সাথে। তা আমার আপনার কাজটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যাচ্ছে। এই জন্যে দিনের বেলা কোরআন চর্চা করার চেষ্টা করব, রাতের বেলা কোরআন নিজে পড়তে জানলে পড়ব, মাগরিবের পর তাহাজ্জুদের সময় পড়তে না জানলে অন্যের কাছ থেকে শুনবো। অন্যের কাছ থেকে শোনার ব্যবস্থা স্বরূপ তারাবির নামাজের সুব্যবস্থা করা হয়েছে। তারাবির নামাজ সলাতুত তারাবি, তারবিহাতুনের বহু বচন তারাবি, অর্থাৎ বিশ্রাম, রেস্ট, আরাম করে করে যেই নামাজটা পড়া হয় সেটাকে তারাবির নামাজ বলা হয়। তারাবির নামাজ
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ অনেক ওলামা ইকরামের দৃষ্টিতে সেটি একটি সুন্নাতি মুআক্কাদা, অর্থাৎ তাগাদা রয়েছে, গুরুত্ব রয়েছে এমন একটি সুন্নাত। কোনো ধরনের ইখতিলাফ মতানৈক্যতার দিকে না যাওয়াটাই শ্রেয়। কেন? ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা করতেছেন তাদেরকে করতে দেওয়া ভালো। 8 রাকাত 10 রাকাত 11 রাকাতের দিকে না গিয়ে বরং তারাবির নামাজ যে সুন্নত সে বিষয়ে আমাদের মাইন্ড সেট করতে হবে। একটা হলো তারাবির নামাজ সুন্নত, 2 নম্বর হলো তারাবির নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করা সুন্নত মুআক্কাদা, 3 নম্বর হলো তারাবির নামাজের মাধ্যমে খতমে কোরআন করা, এটাও সুন্নত মুআক্কাদা। 3টি সুন্নতের সমন্বয়ে তারাবির নামাজটা আমরা আনুষ্ঠানিকতাটার ব্যবস্থা করি। কেউ কেউ বলেন হুজুর তারাবির নামাজে এতক্ষণ বসে থাকতে অপেক্ষা করতে কষ্ট হয় ইত্যাদি। কোনো মহিলারা বলে যে আমি 4 রাকাত পর পর তারাবির নামাজের যে দোয়াটা আছে দোয়া জানা নাই, সেই জন্য তারাবি শুদ্ধ আমি পড়ি না। কত রকমের খোড়া যুক্তি। দেখুন তারাবির নামাজ এটা হলো বিশ্রাম নিয়ে আদায় করে, 4 রাকাত পর কিছুক্ষণ রেস্ট নেবে। আমি ঢাকায় দীর্ঘদিন বসবাস ছিলাম, ধানমন্ডিতে, বনানীতে, সেখানে দেখেছি আপনাদেরটা নতুন এলাকা, কেন একজন আরেকজন থেকে শিখতে হবে। মসজিদে সব ব্যবস্থাপনা থাকবে এমন নয়। ওনারা সেই 2007-08-এর দিকে দেখতাম এশারের নামাজের আগে বাগে যাওয়ার সময় একটি জায়নামাজ একটা বোতল নিয়ে পানি নিয়ে চলে যেত। তখন আরো বেশি গরমকালে কি ছিল, রোজা ছিল। ওনারা চলে যেত, 4 রাকাত পর পর একটু খারাপ লাগলে একটু পানি খেত, অথবা পকেটের মধ্যে কোনো দ্রুত শেষ হয়ে যায় এমন কোনো চকলেট ইত্যাদি খাওয়া যেতে পারে, হালাল, কোনো অসুবিধা নেই। আপনি 4 রাকাত পরে অল্প সময়ের মধ্যে যদি এমন কিছু মুখে দেন, যষ্টি মধু, অথবা আপনার তন্দ্রাচ্ছন্নতা দূর হয়ে যায়, এটা খাওয়ার জন্য কোনো অনুমোদন লাগবে না, একেবারে বৈধ। এটা খাইলে কোনো অসুবিধা নেই, কেন আপনি তো মহৎ উদ্দেশ্যে এটা করতেছেন। আবার এই ওয়াজ শুনে যারা পান খায় তারা এমন করিয়ে না, হুজুর যেহেতু খাইতে বলছে আমি জর্দা এবং সাদা পাতা দিয়ে পান নিয়ে যাব, প্রতি 4 রাকাত পর পর একটা একটা খাবো, তাহলে এক তারাবিতে 5টা পান খাওয়ার এক সুবর্ণ অনুমোদন পাওয়া গেল। এমন করবেন না। কেন? এমন কিছু খাওয়া যাবে না যার কারণে আশেপাশের লোকদের কাছে সুগ্রাণ বা দুগ্রাণ যাবে, এমন যেন না হয়। তারাবির নামাজ এভাবে বিশ্রাম নিয়ে আদায় করার নামাজ। একটু দীর্ঘ তারাবির নামাজ কষ্ট হলো, আমি একটু বলি। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামাজটা শুরু করলেন, আল্লাহর নবী প্রথমে কাউকে বলেননি তোমরা আমার সাথে রাতের বেলা কিয়াম করো। তাকে দেখে দেখে সাহাবাগণ বলেছেন ভালো না হলে কি আল্লাহর নবী করে? 1 জন 2 জন 5 জন অপেক্ষা করতেছিল। এভাবে অপেক্ষা করতে করতে এমন হয়েছিল যে তারা অর্ধরাত্রির পর পর্যন্ত অপেক্ষা করার পর নবী বের হতেন। আবার কখনো কখনো নবী বের হতেন না। এখানে বুকে হাত দিয়ে বলেন তো কোনো মানুষ এই যুগের সবচেয়ে বড় মুরব্বী একেবারে কাবা শরীফ ইমাম যদি এখানে 7টায় আসার কথা চলে, ওনার আসা না আসা দুদুল্যমান অবস্থায় রাত 1টা পর্যন্ত কেউ বসে থাকবে? দূর। ইমাম সাহেব টেলিভিশনে দেখবে, ইমাম সাহেবের সাথে দেখাই করবে না, চলে যাবেন না? নবীজি হুজরা মুবারক ছিল, তারা অর্ধরাত্রি পর্যন্ত অপেক্ষা করত। কখন নবী? কেন? তারা নামাজ জানতেন না? তারা নিজে নিজে 2 রাকাত নামাজ পড়তে জানতেন না? কেন? তারা চিন্তা করলেন নবীর পিছনে যদি 2টি রাকাত নামাজ পড়তে পারে তাহলে আমার দুনিয়া আখিরাত সফল। এদের এমন প্রেরণা ছিল আল্লাহর নবীর পিছনে জামাতবদ্ধ নামাজ পড়ার জন্য। আর আমরা তারাবির নামাজের সময় হলে আমাদের কোমর ব্যথা, পেট ব্যথা, এই সেই অজুহাত দিই। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, আমাদের চাইতে কত শক্ত সবল মানুষ চলে গিয়েছে, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আমার আপনার জন্য তো এই অবস্থা তৈরি হতে পারত। এই জন্য তারাবির নামাজটাকে যথেষ্ট গুরুত্ব দিবেন। আমাদের এই উপমহাদেশে 90 দশকের পূর্বে আমিও সেই সাতখানিয়া, রাঙ্গামাটি, পটিয়া 14টি মসজিদে আমি তারাবির নামাজ পড়েছি ছাত্র জীবনে। যেই পদ্ধতিতে তারাবির নামাজগুলো হয়, একটা তারাবির নামাজও আদায় হবে না, একটা খতমও হবে না। এই জেট বিমান গতিতে ইয়া আলামুন তালামুন টাইপের, এগুলো কোরআনের সাথে মশকরা। যে নবী কোরআনকে সুন্দর করে পড়ে শুনিয়েছেন, অন্যের কাছ থেকে সুন্দর করে পড়া শুনেছেন, সুন্দর করে পড়তে বলেছেন, সেই নবী আবার বলেছেন রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। এমন অনেক কোরআনের পাঠক রয়েছে, কোরআন পড়ে ঠিকই, কোরআন তাকে লানত করে, নাউজুবিল্লাহ। তো কাদের উপর কোরআন লানত করে? কোরআনের যে নিয়ম নীতি রয়েছে,
ঠিকমতো গুন্না, ইখফা, সিফাত, মদ ইত্যাদি আদায় না করে যারা পড়ে, তারতিল এবং তাজবিদ আকারে যারা পড়ে না, তাদের কোরআন তাদেরকে লানত করে। সবচেয়ে উত্তম উত্তম জিনিসগুলো আমাদেরকে নির্দেশ দেওয়ার আগে নবীকে নির্দেশ দিয়েছেন। কি বলেছেন দেখুন, হে নবী, আপনি আপনাকে এবং আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবীর পরিবার কি জাহান্নামে যাবে? এটা কি বিশ্বাসযোগ্য? উদ্দেশ্য কি? নবীও নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, তোমরাও করো চেষ্টা। হে নবী, আপনার স্ত্রীদেরকে বলেন যারা পর্দা সহকারে যেন চলে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা প্রথমে আদেশটা নবীকে দিয়েছেন। নবীকে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআনকে এমনি তেমনি পড়া যাবে না। দেখুন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যদি বাংলাদেশের কোনো খ্যাতিমান, কোনো বিখ্যাত খেলোয়াড়, কোনো সেলিব্রিটি যদি না পারে, এটা সমালোচনার দুম পড়ে যায় না? সে আসল দেশপ্রেম নেই। আমাদের জাতীয় সঙ্গীতটাই পারে না। যে সুর, তরঙ্গ ইত্যাদি দিয়ে পড়তে না পারলে সেটাও দোষণীয়। জাতীয় সঙ্গীতের বিষয়ে যদি এমন চিন্তা থাকে, আল্লাহর কোরআন সেটা যদি আল্লাহর মতো করি, জিবরাইলের মতো করি, রসুলের মতো করে যদি আমরা পাঠ না করি, আল্লাহ তো খুশি হবে? আল্লাহ তো চরম নারাজ হবে। তো চট্টগ্রাম জেলা মডেল মসজিদে আপনাদের সার্বিক সহযোগিতায়, আপনাদের দোয়ায় দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালানো হয়েছে এখানে একেবারে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন দিয়ে আপনাদেরকে কোরআন শোনানোর জন্য। এই যে আলহাজ আমি শুক্কুর সাহেব আছে কিনা জানি না আজকে, উনি শিক্ষা দীক্ষা অত উচ্চশিক্ষিত নন, কিন্তু উনি আলেম ওলামাকে এত ভালোবাসেন। আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যেখানেই যেখানেই দরকার সেখানে হাফেজগুলো, বড় বড় হাফেজ আসতেছে, আন্তর্জাতিক মানের হাফেজ। তারা আপনাদের কাছে আসে কোরআনটা শুনিয়ে জিবরাইলের সুন্নাত আদায় করার জন্য। তারা এখানে আসেন রসুলের সুন্নাত আদায় করার জন্য। কেন? রসুল সাহাবাদেরকে শুনিয়েছেন, জিবরাইল রসুলকে শুনিয়েছেন, এই সুন্নাতটা আদায় করার জন্য। অন্তত তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য হলো তো আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আসা দরকার। একটু 10-15 মিনিট এদিক সেদিক। দেখুন, সূরা তারাবি যদি আপনি পড়েন, যদি সূরাও যদি ঠিকমতো পড়েন, আপনার 20 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগবে। বাকি আগেকার যুগের গ্রাম অঞ্চলে যে রুকুর আগে সিজদায় চলে যায়, এই পদ্ধতি না। রুকু সিজদায় ঠিকমতো নামাজের হক আদায় করে যদি করেন, তাহলে কি হবে? 1 ঘন্টা লাগবে। তো সূরা তারাবি 1 ঘন্টা লাগলে, খতমে তারাবিতে না হয় 1.5 ঘন্টা লাগতেছে। আধা ঘন্টা করে আপনি 27 দিনে এই অল্প আধা ঘন্টা, কয়েকটা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য কি দিতে পারবে না? সাহাবাগণ এক একটা আয়াত শিখার জন্য কতজনের পিছনে পিছনে ঘুরেছেন। যার কাছে কোরআন ছিল তার কাছে পিছনে পিছনে ঘুরেছেন। এই জন্য একটা হলো ইবাদত, আরেকটা হলো সামাজিকভাবে ইবাদতের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আপনারা এলাকাবাসী যদি আগ্রহ ভরে না আসেন, হাফেজরাও উৎসাহ ফিল করবে না, নিরুৎসাহিত হবে। অন্যান্য এলাকা থেকে আসলে তারাও কি করবে? ওনারাও অন্যান্য এলাকা থেকে আসলে তারাও চিন্তা করবে যে এত বিশাল মডেল মসজিদ, আন্তর্জাতিক হাফেজ আনা হয়েছে, মুসল্লিদের কি হলো? এই জন্য যাদের একান্ত অসুবিধা রয়েছে, আমি অনুরোধ করব আপনারা 2 পাশে চেয়ারে বসবেন। কিন্তু চেয়ারে বসার অর্থ এই নয় যে রুকুর আগে আপনি তাকবীরে তাহরিমা করবেন। এই জন্য পানি আনার কথা এই জন্যই বলি যে মসজিদ কর্তৃক যে পানি ইত্যাদি দেওয়া হয়েছে, শয়তান তো আমাদেরকে সবসময় চায় আমরা যেন আমল বিমুখ থাকি। তো আপনি 4 রাকাত 8 রাকাত পর 2-4 জন যখন বের হয়ে যাচ্ছে, তাদের দেখা দেখি শয়তান আপনাকে বলবে তোমার গলায় শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে আসো না। পানি খেতে গিয়ে দেখা যাবে জোতা নিয়ে চলে গেছে। আপনার যেন আর যেতে না হয় সেজন্য সামনে পানি রাখলে শয়তানকে বলতে পারবেন যে তুমি শয়তান, পানি তো আমার সামনে আছে, পিছনে কি জন্য ঠেলতেছ। এভাবে আপনার থাকাটা সম্ভবপর হবে। আর আল্লাহর দয়া ও মেহেরবানিতে পরিবেশ পরিস্থিতিও ভালো, আপনাদের জন্য উপযুক্ত পরিবেশ পরিস্থিতি এখানে করা হয়েছে। ভালো ভালো আলেমদ্বীন আমাকে অনুরোধ করছে, আমিও প্রথম দিন এবং মাঝে মধ্যে আসবো যে শুনু এখানে পড়লে বেশি সওয়াব হবে, এই জন্য আসবো না। আমি শাহী জামে মসজিদ 400-500 বছরের পুরনো মসজিদ রেখে এখানে আসবো কি জন্য? চিন্তা করলাম এখানে একটা পরিবেশ তৈরি হয়। খতিব সাহেব আসলে আরো 2-4 জন আগ্রহ করে আসবে যে ওনার বয়সটা আমার চাইতে বেশি, উনি দাঁড়াতে পারলে আমি দাঁড়াতে পারছি না, কিছু যুব সমাজ যেন ইন্সপায়ার হয়, সেই জন্য আসবে। তো হাফেজ আবু রায়হান এবং হাফেজ আল নাহিয়ান এই 2 জন হাফেজে কোরআনকে সিলেক্ট করা হয়েছে। পাশাপাশি আমাদের সুযোগ্য ইমাম সাহেব রয়েছেন,
সময় হলে আমরাও আসবো, 2-4 রাকাত পড়িয়ে দিব। এভাবে সবাই মিলে যখন আগ্রহ ভরে জিনিসটা করব, রব্বুল আলামিন দয়া করে হয়তো আপনার জীবন যৌবন দুনিয়া আখিরাত সব জায়গায় কামিয়াবি নসিব করবে। রমাদানুল মুবারকের একটি হাদিস বলে আমি শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হলো শাহরুস সবর, ধৈর্যের মাস। এই মাসে শাহরুস সবর মানে আকল তাআম শরাব থেকে ধৈর্য ধরার মাধ্যমে নিজের সওয়াবের পাল্লা ভারী করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাদা ইবনে সামিত থেকে বলেছেন, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, হাদরানা রমাদান আতাকুম শাহরুল বারাকা, বরকতের মাস চলে এসেছেন। ইয়াগশাকুমুল্লাহু ফি ফায়ানজিলুর রাহমাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার রহমত দিয়ে তোমাদেরকে বেষ্টন করে রাখেন। ওয়ায়াহুত্তুল খতায়া, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ওয়াস্তাজিবু ফীহি দুআ, এবং সেখানে তোমাদের দোয়াগুলোকে কবুল করেন। ইয়ানজুরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা আনফুসিকুম, তোমাদের দিকে আল্লাহ নিজে দেখেন। ওয়ায়ুবাহি বিকুমুল মালাইকা, ফেরেশতাদেরকে বলেন, দেখো দেখো আমি বলেছি রমজান মাস হলো ফজিলতের মাস, এরা আমাকে না দেখে কেমনে ইবাদত করতেছে, রোজা রাখতেছে, খাচ্ছে না, দেখো। ইউবাহি, গর্ব করবে ফেরেশতাদের সামনে। ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খায়রা, নবী বলেছেন অতএব তোমাদের নিজেদের ভিতর থেকে প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহকে ভালো কিছু দেখাও, আল্লাহর নবীর আদেশ। ফাইন্নাশ শাকিয়্যা মান হারুমা ফীহি রাহমাতুল্লাহ, সবচেয়ে খারাপ ওই ব্যক্তি যে এই রমজান মাসও আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত রাখলো, সে হলো সবচাইতে খারাপ মানুষ। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। মজলুমের দোয়া, রোজাদারের দোয়া, যিনি রোজা রেখেছেন রোজাদারের দোয়া, দুআউল ওয়ালিদাইন, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য। তাহলে আপনি রোজা রাখা অবস্থায় যাই দোয়া করবেন, অনেকে পিতামাতা হারা, অনেকে আপনজন হারা, এই দোয়াগুলো করার এই সুবর্ণ সুযোগগুলো রোজা রাখা অবস্থায়। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমাদানকে যথাযথভাবে স্বাগত জানানোর তৌফিক এনায়েত করুন। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ জন্য এখন থেকে প্রাক প্রস্তুতি সম্পন্ন করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া।